তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি র্যাঙ্ক। আগের ভিডিওই কার্নট সাইকেল অবধি বলেছিলাম যে কার্নট সাইকেল কি, ক্লাসিফিকেশন অফ পাওয়ার প্ল্যান্ট, এগুলো তোমাদের বলেছিলাম। ঠিক আছে, তো আজকের যে বেসিক্যালি যে টপিকটা নিয়ে আজকে ডিসকাস করবো সেটা হচ্ছে র্যাঙ্কাইজ সাইকেল। ঠিক আছে, র্যাঙ্কাইজ সাইকেল জিনিসটা কি, তো সেই ক্ষেত্রে র্যাঙ্কাইজ সাইকেল জিনিসটা কি সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করবে না। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের টপিক। দেখো, বলতে গেলে স্টিম ইঞ্জিন অ্যান্ড স্টিম টারবাইন ইন দ্য হুইচ ইজ দ্য ইউজড ফর দ্য ওয়ার্কিং মিডিয়াম ফর ফলোয়িং দ্য আমাদের তোমাদের প্রেসার হচ্ছে তিন ধরনের সাইকেল অনুযায়ী। ঠিক আছে, একটা হচ্ছে মিডিয়াম প্রেসার, একটা হচ্ছে হাই প্রেসার, আর একটা হচ্ছে লো প্রেসার। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি আমাদের স্টিম ইঞ্জিন এবং স্টিম টারবাইনের মধ্যে যেটা আমাদের ইউজ করা হচ্ছে ওয়ার্কিং অফ মিডিয়াম র্যাঙ্কাইন সাইকেলকে আমরা ব্যবহার করছি কোথায়, যেখানে আমাদের স্টিমকে ব্যবহার করা হচ্ছে এবং স্টিম টারবাইন বা স্টিম ইঞ্জিনের মধ্যে যখন স্টিমকে আমরা ব্যবহার করে থাকছি যে সাইকেলের মাধ্যমে, সেটা হচ্ছে র্যাঙ্কাইজ সাইকেল। ঠিক আছে, র্যাঙ্কিং সাইকেল বা র্যাঙ্কাইজ সাইকেল। ঠিক আছে, দিস ইজ দ্য সাইকেল অফ দ্য আউট দ্য for the equipment by the pipe the conview of the working the shown figure the cycle of representing of the pressure PV and ST diagram of the shown figure এত। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের মেনলি তোমাদের এখানে বলে দেওয়া আছে। দেখো এখানে তোমাদের এফিসিয়েন্সি অফ র্যাঙ্কাইল সাইকেলের যে এটা আছে ডায়াগ্রামটা আছে মেনলি এখানে বলে দেওয়া আছে। দেখো এখানে স্টিম জেনারেটার, ঠিক আছে, যেখান থেকে আমাদের জেনারেটার থেকে ইলেকট্রিসিটিটা আসছে। তারপরে কি হচ্ছে টারবাইন কি হচ্ছে, টারবাইনের মধ্যে যে ব্লেডগুলো আছে ঘুরপাক করে এনার্জি উৎপাদন করছে বা এনার্জি প্রোগ্রেস করছে। কি এনার্জি প্রোগ্রেস, মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। টারবাইনের মধ্যে যে এনার্জিটা থাকে, টারবাইনতে মেনলি আমাদের দুটো ইঞ্জিনিয়ার কাজ করে, একটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এই কন্ডেন্সারের কাজ কি, কন্ডেন্সারের কাজ করে যে কোনো জিনিসকে ঠান্ডা করা। ঠিক আছে, ঠান্ডা করে পাম্পের মাধ্যমে পাঠিয়ে ফের আমাদের স্টিম জেনারেটারে পাঠানো বা স্টিম বা বয়লারে পাঠানো। ঠিক আছে, তো এখানে স্টিম জেনারেটার বলে যে এখানে দেখো এই ডায়াগ্রামটা তোমাদের পিভি ডায়াগ্রাম। ঠিক আছে, প্রেসার ভলিউম ডায়াগ্রাম। দেখো প্রথমে দেখো ইভপরেটর বা ইভোপরেটর মাধ্যমে অ্যাডিবেটিক এক্সপেনশন হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো ভলিউম প্রেসার, এখানে দেখো এইখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ জিনিসটা বলে দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের ক্যালকুলেশানটা যেটা আছে সেটা নর্মালি দেখো তোমাদের দিয়েছে। ঠিক আছে, নর্মালি দেখো H1 মানে H1 যে এই যে এফিসিয়েন্সি অফ র্যাঙ্কাইন সাইকেল H1 মাইনাস H2। ঠিক আছে, H1 মাইনাস HW টু দি পাওয়ার। ঠিক আছে, তো দেখো টোটাল হিট অফ ইন্টার অফ দ্য প্রেসার। ঠিক আছে, H2 হচ্ছে টোটাল হিট অফ দ্য স্টিম কনডেনশন অফ দ্য প্রেসার। ঠিক আছে, যেটা যে গ্যাসটা বার করছে সেটাই হচ্ছে আমাদের H2। ঠিক আছে, তারপরে হচ্ছে টোটাল হিট অফ দ্য ওয়াটার দ্য এক্সিকিউট প্রেসার। ঠিক আছে, এর মধ্যে যে এক্সস্ট প্রেসার যেটা আছে সেটা বের করছে। এইটা হচ্ছে এফিসিয়েন্সি অফ র্যাঙ্কাইন সাইকেল। এইটা মনে রাখবে, এটা সেই সূত্রটা কিন্তু তোমাদের মানে অঙ্ক করবার সময় তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, এবার দেখো ইন দিস অফ দ্য সাইকেল এবার হচ্ছে রিহিট সাইকেল। ঠিক আছে, রিহিট সাইকেল ইন দিস অফ দ্য সাইকেল অফ দ্য স্টিম the extra of the suitable point the reheated of the general to the original temperature the flow gases the reheating the use for the pressure the high the say about the 100 kilogram per centimeter square। ঠিক আছে, রিহিটিংয়ে যে প্রেসারটা থাকে, হাই প্রেসার যেটা থাকে সেটা আমাদের কত 100 কিলোগ্রাম পার সেকেন্ড। ঠিক আছে, দি অ্যাডভান্টেজ অফ রিহিটিং ফলোয়িং মানে রিহিটিং করার সুবিধাটা কি, ইনক্রিজ অফ ডাইনেস ফ্যাকশান, যে ডাইনেস ফ্যাকশানটা থাকে সেটাকে বাড়ানো হয় এবং এক্সজগ অফ দ্য ইরোশন অফ দ্য ডিউ টু ইম্প্যাক্ট অফ দ্য ওয়াটার পার্টিকেলস অফ দ্য রিডিউস, মানে যেখানে ওয়াটার পার্টিকেলস থাকে সেখানে কমিয়ে দেওয়া হয় এবং আমাদের এক্সজগ যে ইরোশন যেটা থাকে ইম্প্যাক্টের ক্ষেত্রে সেটা কিন্তু ওয়াটার পার্টিকেলসটা কী হয়ে যায়, কমিয়ে দেয়। ঠিক আছে, এবং হচ্ছে ড্রাই ফ্রিকশান যেটা আছে সেটাকে বাড়িয়ে দেয়। ঠিক আছে,
কিন্তু এখানে প্রসেসে বলে দিয়েছে। নেক্সট পয়েন্ট কি বলেছে দেখো, এইখানে দেখো এখানে ডায়াগ্রামটা দিয়েছে, এখানে দেখো পাম্প আছে, ঠিক আছে, পাম্প, প্রেস কন্ডেনসার, স্টিম জেনারেটর, ঠিক আছে, রিহিটার, প্রত্যেকটা অ্যারো দেখে তোমরা নিজেরা সিমটম দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। ইট ইজ দ্য ইনক্রিজ অফ দ্য থার্মাল এফিসিয়েন্সি, থার্মাল এফিসিয়েন্সি কী হয়, বেড়ে যায়, ঠিক আছে। ইট ইজ দ্য ইনক্রিজিং অফ দ্য ওয়ার্ক ডান per kg of the steam, the result of the reduce size of boiler, বয়লারের যে সাইজটা থাকে সেটা রিডিউস করে এবং যে ওয়ার্ক ডান যেটা আছে সেটাকে ইনক্রিজ করে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধাটা কী আছে, সুবিধাও তো আমরা জানলাম যে এগুলো এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সুবিধার জন্যে, এগুলো হচ্ছে এবার অসুবিধা, ঠিক আছে। অসুবিধা কী থাকে, অসুবিধাও থাকে না, মানুষের যেমন অসুবিধা থাকে, তো মেশিনের ক্ষেত্রে হোক বা সেই প্রসেসের মাধ্যমে হোক তার তো অসুবিধা থাকবে না। কস্ট অফ দ্য প্ল্যান্ট অফ দ্য ইনক্রিজ মানে প্ল্যান্টের যে খরচাটা আছে সেটা বেড়ে যায়। দি রিহিটার অ্যান্ড লং কানেকশান, মানে লং কানেকশান যেটা থাকে সেটা কিন্তু রিহিটারের মাধ্যমে কস্টের প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো ইট ইজ দ্য ইনক্রিজ অফ দ্য কন্ডেনসান ক্যাপাসিটি, কন্ডেনসান যে ক্যাপাসিটি থাকে সেটা হচ্ছে বাড়ানো হয় বা ইনক্রিজ করানো হয়। ডু ইউ ইন দ্য ইনক্রিজ অফ দ্য ডাই ফ্রিকশান, মানে ডাইনেস ফ্রিকশান যেটা থাকে, ড্রাইনেস ফ্রিকশান যেটা থাকে সেটাকে কিন্তু বাড়ানো হয় এবং ক্যাপাসিটি অফ কন্ডেনসানের যে ক্যাপাসিটি আছে সেটাকে ইনক্রিজ করানো হয়, ঠিক আছে। এবার এই ডায়াগ্রামটার দেখো টোটালি কিন্তু এখানে বলে দিয়েছে ফিগার নাম্বার যে 1.4 যে ফিগারটা দেখছো এখানে বলে দিয়ে আছে, দেখো সম্পূর্ণ কি বলে দিয়ে, দেখো ফিগার হলো ডায়াগ্রাম দ্য রিহিটার সাইকেল, ঠিক আছে। এই যে ডায়াগ্রামটা দেখতে হচ্ছে এটা হচ্ছে রিহিট সাইকেল, ঠিক আছে। রিহিট সাইকেল যেটা আছে দ্য ফার্স্ট টারবাইন অফ হাই প্রেসার টারবাইন, ঠিক আছে। যেটা আমাদের ফার্স্ট অফ অল যে টারবাইনটা আছে সে টারবাইনটা তোমরা লক্ষ্য করো, সেখানে আমাদের হাই প্রেসার টারবাইন, মানে আমাদের প্রেসার হচ্ছে তিন ধরনের বললাম, যে এটা তোমরা লিখে নিতে পারো, সেটা হচ্ছে হাই প্রেসার, লো প্রেসার, মিডিয়াম প্রেসার, ঠিক আছে। হাই প্রেসার অফ দ্য এই যে তিনটে প্রেসার বললাম এর মেনলি আমরা স্টিম টারবাইনে দেখতে পাবো, ঠিক আছে। স্টিম টারবাইন যে আছে বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেখানে আছে সেখানে কিন্তু তোমরা নর্মালি দেখতে পাবে, ঠিক আছে। টারবাইন অফ দ্য সেকেন্ড টারবাইন ইজ দ্য লো প্রেসার, ঠিক আছে। সেকেন্ড টারবাইনের ক্ষেত্রে কী হয়, লো প্রেসার থাকে। দি সাইকেল অফ দ্য টিএস মানে টেম্পারেচার অ্যান্ড এন্ট্রপি ডায়াগ্রাম, ঠিক আছে। H1 যেটা দিয়েছে টোটাল হিট স্টিম, ফার্স্ট স্টিমটা হচ্ছে টোটাল হিট, তারপর সেকেন্ডটা হচ্ছে টোটাল হিট, তারপর হচ্ছে টোটাল হিট অফ দ্য স্টিম, চারটে কিন্তু টোটাল হিটের মধ্যে পড়ছে, এটা দেখো এখানে বলে দিয়ে আছে, ঠিক আছে। সেটা থেকে কিন্তু আমাদের কী বেরোচ্ছে, এফিসিয়েন্সি, ঠিক আছে। এফিসিয়েন্সি দেখো H1 মাইনাস H2 প্লাস H3 বাই মাইনাস H4, কীভাবে এফিসিয়েন্সিটাকে এই টোটাল যেটা আছে সেটাকে ক্যালকুলেশান করে কিন্তু আমাদের মেনলি এফিসিয়েন্সিটা আসছে, ঠিক আছে। এবার হচ্ছে রিজেনারেটিভ সাইকেল, ঠিক আছে, ফিড ওয়াটার হিটিং যেটাকে করা হয়, ঠিক আছে। দেখো দি প্রসেস অফ দ্য এক্সট্রা অফ দ্য স্টিম দ্য টারবাইন, the point of the during of the expansion using the this is the steam heating for the feed water is water of the regeneration বলতে আমরা কি বুঝি, এই ধরনের প্রসেস আমরা এক্সট্রা স্টিম মানে অতিরিক্ত স্টিমকে একটা পয়েন্টকে এক্সপেনশন করানো হয়, ঠিক আছে। এক্সপেনশন করা হয়, স্টিমটাকে এক্সপেন্ড করা হয় ইউজিং দিস স্টিম, মানে এই স্টিমটা আমরা ব্যবহার করে থাকি এক্সপেনশন করার ক্ষেত্রে, যেটা ফিড দ্য ওয়াটার অফ হিটিং, মানে স্টিমকে সাথে সাথে ফিড ওয়াটারের মাধ্যমে হিট করে সেটাকে বলা হয় আমাদের রিজেনারেটিং প্রসেস, ঠিক আছে, বা ব্লেন্ডিং স্টিম, ঠিক আছে। দি অ্যারেঞ্জমেন্ট অফ দ্য বিল্ডিং স্টিম অফ দ্য টু স্টেজ, দুটো স্টেজে ফলো করা হয়। দেখো এখানে তোমাদের ছবিটা দিয়েছে, তোমরা এক্ষুনি বুঝতে পেরে যাবে। দেখো এখানে ফার্স্ট অফ অল বয়লার আছে, ঠিক আছে, এক মিনিট, এটা হচ্ছে বয়লার আছে, ঠিক আছে। এখানে টারবাইন আছে, এখানে কন্ডেনসার আছে, ঠিক আছে, এখানে পাম্প আছে। এবার হচ্ছে পাম্পের কাজ হচ্ছে আমাদের হিটেড ইনটু বয়লার, মানে
পুনরায় সেই হিটটাকে করে ফের কী করছে, বয়লারে পাঠাচ্ছে। ঠিক আছে, তারপরে সেই বয়লার একই প্রসেসে ফের টারবাইনে পাঠাচ্ছে। টারবাইনের কাজ কি, টারবাইন হচ্ছে অ্যাকচুয়ালি একটা ব্লেড যেখানে আমাদের রোটেশনাল এনার্জিকে কনভার্ট করা হয় মেকানিক্যাল এনার্জিতে। মেকানিক্যাল এনার্জি যখন কনভার্ট করে টারবাইন ঘুরতে থাকে, ঘুরতে 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 টারবাইন তখন ঘুরতে ঘুরতে কনডেনসানে সেই যে ঘুরে 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 সেটা কনডেনসানে চলে যায়। কনডেনসান থেকে প্র্যাকটিক্যালি তোমরা যদি দেখতে চাও তাহলে পাওয়ার প্ল্যান্টে তোমাদের ভিজিট করতে হবে। ঠিক আছে, পাওয়ার প্ল্যান্টে তোমরা ভিজিট করলে তোমরা সম্পূর্ণ প্রসেসটা, র্যাঙ্কিং সাইকেল, কার্নট সাইকেল, রিজেনারেটিং সাইকেল যেটা বললাম, রিজেনারেটিভ সাইকেল, ফিড ওয়াটার হিটিং যে আটায়, তোমরা অবশ্যই তোমরা সেই ক্যালকুলেশনের সাথে সাথে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালি তোমাদের ঘরে দেখানো হবে। ঠিক আছে, তোমরা যদি পাওয়ার প্ল্যান্টে ভিজিট করো, অ্যান্ড বর্তমানে অনেক কিছু প্রসেস আছে সেই মাধ্যমে তোমরা পাওয়ার প্ল্যান্টে তোমাদের যদি কেউ সোর্স থাকে তোমরা দেখে আসতে পারো কেমনভাবে কেমন ইঞ্জিনিয়ারিং কাজ করছে, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, বাইনারি অফ দ্য ভেপার সাইকেল। ঠিক আছে, বাইনারি ভেপার সাইকেল। ঠিক আছে, ইন দি সাইকেল দ্য টু ওয়ার্কিং দ্য ফ্লুইড, মানে দুটো ফ্লুইড কাজ করে, আর দ্য ইউজড, মানে এখানে দুটো ফ্লুইডকে আমরা ব্যবহার করে থাকি। এলিমেন্ট অফ দ্য বাইনারি অফ দ্য পিওর পাওয়ার প্ল্যান্ট অফ দ্য মার্কারি অফ দ্য বয়লার হিট দ্য মার্কারি দ্য ভেপার অফ দ্য ড্রাই অ্যান্ড স্যাচুরেটেড স্টেট। ঠিক আছে, এখানে তোমাদের দেখো স্টিম টারবাইন আছে, ঠিক আছে, কনডেনসান আছে, ঠিক আছে, এখানে হিট এক্সচেঞ্জার আছে, এটা জেনারেটর বা অল্টারনেটর বলা হয়। ঠিক আছে, স্টিম সুপার হিটার। ঠিক আছে, এখানে দেখো দোজ দ্য মার্কারি অফ ভেপার, যে মার্কারি অফ ভেপার যেটা থাকে, মার্কারি থাকে সেটাকে এক্সপেন্ড মানে কমানো হয়। দ্য মার্কারি অফ দ্য টারবাইনে পাঠানো হয়। দো দ্য ফ্লোট অফ দ্য এক্সচেঞ্জার অফ দ্য ট্রান্সফরমার হিটকে ট্রান্সফরমার করা হয় ফিড ওয়াটারের মাধ্যমে বা কনভার্ট টু স্টিমটাকে কনভার্ট করা হয়। দি স্টিম ইজ দ্য পাসেস দ্য স্টিম দ্য সুপার হিটার। ঠিক আছে, হোয়ার দ্য স্টিম দ্য সুপার হিটার বাই দ্য হট ফ্লো গ্যাসেস, দি স্টিম অফ দ্য এক্সপেন্ড করা হচ্ছে। ঠিক আছে, বাড়ানো হচ্ছে স্টিম টারবাইনে আমাদের স্টিমটাকে কোথায় পাঠানো হচ্ছে, স্টিম টারবাইনে এক্সপেন্ড করা। ঠিক আছে, দেখো এখানে তিনটে আমি বলেছিলাম, এখানে দেখো তোমাদের রিহিটার, রিজেনারেটর সাইকেল। ঠিক আছে, এখানে তোমাদের দেখো এখানে সম্পূর্ণ ইন দ্য স্টিম পাওয়ার ইউজিং দ্য হাই স্টিম দ্য প্রেসার অফ দ্য রিহিটেড দ্য regenerative cycle is used for the cycle of the higher only of the heat regenerative of the flow diagram the reheated of the regenerative cycle. This is the cycle of the commonly of the produce of the high pressure, যেটা হাই প্রেসার স্টিমে ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে 90 kg per centimeter ইনক্রিজ অফ এফিসিয়েন্সি, মানে ইনক্রিজ হচ্ছে আমাদের এফিসিয়েন্সিটা। এখানে দেখো এখানে কনডেনসান আছে, ঠিক আছে, এটা হচ্ছে ফিড পাম্প, এটা হচ্ছে বয়লার, এটা হচ্ছে টারবাইন। আর এইখানে দেখো তোমাদের যে ছবিটা দিয়ে আছে সেটা হচ্ছে দেখো এইচপি টারবাইন। এখানে দেখো প্রত্যেকটা অ্যারোটা তোমরা ফলো করো। প্রথমে হচ্ছে বয়লার থেকে টারবাইনে যাচ্ছে, টারবাইনের থেকে আবার হাই প্রেসার টারবাইনে যাচ্ছে, আস্তে 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 ঘুরে ঘুরে লো প্রেসার টারবাইনে যাচ্ছে, তারপরে আবার লো পাম্পে আরেকটা লাইন যাচ্ছে কনডেন্সারে, তারপর আস্তে আস্তে পাম্পের মাধ্যমে হয়ে তারপরে উঠে বয়লারে চলে যাচ্ছে। ঠিক আছে, এরম করেই কিন্তু একটা রিসাইকেলিং প্রসেসের মাধ্যমে কিন্তু কাজটা হচ্ছে। ঠিক আছে, ওয়ার্ক করছে। এবার হচ্ছে দেখো ফিউল অ্যান্ড কম্বাস্টার। ঠিক আছে, ফিউল অ্যান্ড কম্বাস্টার জিনিসটা কি তোমরা এখানে দেখো, দি ওয়ার্কিং অফ দ্য সাবস্টেন্স অফ দ্য এনার্জি, the conversion device of the prime mover which is the convert to natural resource energy of the power or electricity। ঠিক আছে, এইখানে দেখো তোমাদের প্রাইম মুভার যেটা থাকে সেটা হচ্ছে মেনলি আমাদের একটা মোটর টাইপের জিনিস। ঠিক আছে, যেটা কনভার্ট করা হয় ন্যাচারাল রিসোর্স অফ এনার্জি ইনটু পাওয়ার অর ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রিসিটি অথবা পাওয়ারের মধ্যে দিয়ে যখন কোনো একটা জিনিসকে কনভার্ট করা হয় সেটা হচ্ছে প্রাইম মুভার। ঠিক আছে, প্রাইম মুভার। ঠিক আছে, ইজ কল্ড হচ্ছে ফিউল, সেই ইলেকট্রিসিটি বা ফিউল। ঠিক আছে, প্রাইম মুভার হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা দেখবে লেদের মধ্যেও একটা আমাদের মোটর থাকে। ঠিক আছে, মোটরটা হচ্ছে ইলেকট্রিসিটি। ঠিক আছে, এই প্রাইম মুভার অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটিটাকে বোঝাচ্ছে যেখান থেকে ফিউলটা পাস করছে। ঠিক আছে, দি মোস্ট অফ দ্য ফিউল অফ দ্য ফিউসল অফ দ্য
পাওয়ার প্ল্যান্ট সরি না ফিউল অফ দ্য কয়েল মানে কয়লা, পেট্রোল, ডিজেল এই সমস্ত গ্যাস অফ দ্য স্টিম পাওয়ার প্ল্যান্ট মানে স্টিম পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়। ঠিক আছে, steam generator. Steam is the mainly of the require of the power generation, the process of the heating, the pace of the heating, the purpose, the capacity of the boiler of power generation, the consideration of the large of the comparate দ্য অদার অফ বয়লার। ঠিক আছে, স্টিম আমরা মেনলি ইউজ করা হয়, দরকার হয় পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে। ঠিক আছে, স্টিমকে আমরা মানে আমাদের মেনলি দরকার হয় স্টিম বা পাওয়ার জেনারেশন করতে এবং হিটিং প্রসেসিং হিট করতে এবং হিটিং পারপাসের ক্ষেত্রে। ঠিক আছে, ক্যাপাসিটি অফ বয়লারে ব্যবহার করা হয় পাওয়ার জেনারেশন অফ দ্য কনসেপ্ট লার্জ কম্পেয়ার উইথ অফ আদার অফ বয়লারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ডিউ টু রিক্রুটমেন্ট অফ দ্য হাই এফিসিয়েন্সির ক্ষেত্রে, যেটা পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে যেখানে পাওয়ার প্রডিউস করা হয় বা হাই প্রেসার বা ভেরি লার্জ কোয়ান্টিটি এটা ইউজ করা হয়। দেয়ার অফ দ্য ভেরি লার্জ অফ দ্য ইন্ডিভিজুয়ালি অফ দ্য ডিজাইন ডিপেন্ডিং অফ দ্য টাইপ অফ দ্য ফিউল অফ দ্য ইউজ, মানে এখানে ফিউল আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তারপরে দেখো দি বয়লার অফ জেনারেশন অফ দ্য প্রসেস অফ দ্য হিটিং, দ্য জেনারেল অফ দ্য সিমিলারলি অফ দ্য সাইজ অফ দ্য জেনারেট, দ্য স্টিম, দ্য মাচ অফ দ্য লোয়ার প্রেসার মানে আমাদের প্রেসারটা লো থাকে এবং বয়লারের মধ্যে স্টিমটাকে জেনারেট করা হয়। প্রসেস অফ দ্য সিমিলারলি জেনারেট অফ দ্য স্টিম মাচ অফ দ্য প্রেসার র্যাপিডলি অফ দ্য সেম ডিজাইন, দ্য বয়লার অফ দ্য হিটিং, দ্য পারপাস, দ্য লোকোমোটিভ বয়লার ইউজ ফর দ্য পাওয়ার জেনারেশন অলওয়েজ, মানে লোকোমোটিভ বয়লারের মধ্যে আমরা ব্যবহার করে থাকি পাওয়ারকে জেনারেশন করবার জন্য আমরা ব্যবহার করে থাকি কি বয়লার লাইক অফ লোকোমোটিভ বয়লার যেমন ব্যবহার করা। ইন দিস চ্যাপ্টার অফ দ্য টাইপ অফ বয়লার উইল বি ডিসকাস, এর মধ্যে আমরা এবার বয়লারকে ডিসকাস করব। ঠিক আছে, প্রথমে স্টিম জেনারেটর ইজ নোন অফ দ্য বয়লার। তাহলে বয়লার বলতে আমরা কি বুঝি, যেখানে আমাদের স্টিমটাকে জেনারেট করা হয় প্রপারলিভাবে এবং ক্লোজ ভেসেল মানে কোনো একটা বদ্ধ পাত্রর মধ্যে হাই কোয়ান্টিটি থাকে। ঠিক আছে, হাই কোয়ান্টিটি স্টিলের মধ্যে কোনো একটা পাত্র ক্লোজ ভেসেলের মধ্যে আমাদের বয়লারটাকে কি করে থাকি, বয়লার যেটা থাকে সেই বয়লারের মধ্যে আমরা মেনলি প্রপারলিভাবে হিট জেনারেট করে থাকি। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্টিম প্রাইম মুভার। ঠিক আছে, দি প্রাইম মুভার অফ দ্য কনভার্ট টু ন্যাচারাল রিসোর্স এনার্জি ইনটু দ্য পাওয়ার। ঠিক আছে, পাওয়ার অথবা ইলেকট্রিসিটি। ঠিক আছে, আমাদের প্রাইম মুভারের মাধ্যমে স্টিম প্রাইম মুভারের মধ্যে আমাদের কি করা হয়, কনভার্ট টু আমাদের ন্যাচারাল রিসোর্স এনার্জি টু যে ইলেকট্রিসিটিটা থাকে সেটা কনভার্ট করে থাকি প্রাইম মুভারে। ঠিক আছে, এনার্জিকে কনভার্ট করা হয়। ঠিক আছে, প্রাইম মুভারের মাধ্যমে। প্রাইম মুভার অফ দ্য ইউজড ফর দ্য জেনারেটিং অফ দ্য ইলেকট্রিসিটি কুড বি অফ দ্য ডিজেল ইঞ্জিন, স্টিম ইঞ্জিন অ্যান্ড হচ্ছে গ্যাস টারবাইন, ওয়াটার টারবাইন। ঠিক আছে, সিন্স অফ দ্য পাওয়ার প্ল্যান্ট জেনারেট অফ দ্য মেকানিক্যাল অর দ্য ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, বাই মিনস অফ দ্য জেনারেটার when the couple of the generator of the prime mover। ঠিক আছে, তো দেখো আমরা জানি যে পাওয়ার প্ল্যান্টের মধ্যে দুটো এনার্জি কনভার্ট করা হয়, একটা হচ্ছে মেকানিক্যাল বা অথবা ইলেকট্রিক্যাল এনার্জি আমাদের কি করা হয়, পাওয়ারকে জেনারেট করে। কোন এনার্জি, ইলেকট্রিক্যাল দিচ্ছে বলে মানে তুমি কারেন্ট বা ইলেকট্রিসিটি দিচ্ছ বলেই তো তোমার বাড়ির আলো বা এই আলোটা জ্বলছে বা এই ফাঁকাটা চলছে ওপরে। তো এইগুলো কিসের মাধ্যমে হচ্ছে, পাওয়ার প্ল্যান্টেই কাজ করছে। তো সেইখানে পাওয়ার প্ল্যান্ট থেকে না আমাদের পাওয়ার স্টেশনে আসছে। ঠিক আছে, সেইখান থেকে না আমাদের কী হচ্ছে, ট্রান্সফরমারে চলে যাচ্ছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার, সেইখান থেকে নিয়ে আমাদের কিন্তু কী হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ঠিক আছে, মাথায় রাখবে। স্টিম কন্ডেনসার মাথায় রাখবে, শুধুমাত্র স্টিম থার্মাল এফিসিয়েন্সি অফ দ্য ক্লোজ সাইকেলের উপরে ডিপেন্ড করে আমাদের স্টিম ব্যবহার করা হয়। ওয়ার্কিং ফ্লোট অফ দ্য এক্সপেনশন কার্নট সাইকেল গিভেন অফ দ্য T1 T2 T1 রিপ্রেজেন্টেটিভ অফ এফিসিয়েন্সি সোন ফিগার। ঠিক আছে, দেখো কন্ডেনসার জিনিসটা কি এখানে শর্টে লিখে দিয়ে আছে। দেখো এ ক্লোজ ভেজেল মানে একটা ক্লোজ ভেজেল
যেটা স্টিম কন্ডেনসার থাকে, স্টিম কন্ডেন্স অফ দ্য অ্যাবস্ট্রিকিং অফ দ্য হিট অ্যান্ড প্রেসার ইজ দ্য মেনটেন বাই দ্য প্রেসার অফ দ্য ইজ নোন অফ দ্য কন্ডেনসান। আমরা যে অ্যাটমসফিয়ার মানে আমাদের প্রথমে আমাদের বয়লার থেকে না আমাদের কী হয়, টারবাইনে যায়, ঠিক আছে। টারবাইন থেকে না আমাদের কোথায় আসে, কন্ডেনসানে, ঠিক আছে। কন্ডেনসানের কাজ কি, কন্ডেনসার কাজে যে প্রেসারটা থাকে, অ্যাটমসফিয়ার প্রেসার যেটা থাকে, বায়ুমণ্ডল যে চাপটা থাকে সেটাকে মেনটেন করা, এবং প্রেসার ও প্রেসার মানে বায়ুমণ্ডল যে চাপটা থাকে সেটা হচ্ছে খুবই কম এবং মেনটেন করে, এবং প্রেসার এবং হিটটাকে কি করে, অ্যাবস্ট্রিক করে মানে কমিয়ে দেয়, ঠিক আছে। দু ধরনের কন্ডেনসান থাকে, একটা হচ্ছে সারফেস কন্ডেনসান আর একটা হচ্ছে জেট কন্ডেনসান, ঠিক আছে। নর্মালি সারফেস কন্ডেনসান আর জেট কন্ডেনসান মাথায় রাখবে, ঠিক আছে। এবার হচ্ছে সারফেস কন্ডেনসান জিনিসটা কি, সারফেস কন্ডেনসান জিনিসটা হচ্ছে যে in this surface condensation thereby the no direct contact between the steam, the cooling the water, the contents of the reused of the boiler। মানে সারফেস কন্ডেনসান যেটা থাকে সেটা হচ্ছে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়, ঠিক আছে। থার্মাল পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়, ঠিক আছে। থার্মাল পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়, এখানে কোনো ডাইরেক্টভাবে কন্ট্যাক্ট করানো হয় না, কিন্তু স্টিম অ্যান্ড কুলিং ওয়াটারটাকে কী হয়, রিইউজ করা হয় মানে পুনরায় ইউজ করা হয়, ঠিক আছে। in the search of the water can be used for the cooling the where the must be the pure jet condensation। তাহলে জেট কন্ডেনসানের ক্ষেত্রে দেখো, in search of the condensation water can be of the use for the cooling the purpose, মানে কুলিং পারপাসের ক্ষেত্রে আমরা জেট কন্ডেনসার ইউজ করে থাকি, আর বয়লারের মধ্যে আমাদের কুলিং ওয়াটারটাকে ফের রিইউজ করবার জন্য আমরা সারফেস কন্ডেনসার ইউজ করে থাকি, এটা মাথায় রাখবে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের দুটো ছবি দিয়েছে, ঠিক আছে, দুটো ছবি দিয়েছে, এটা হচ্ছে সারফেস কন্ডেনসানের ছবি, ঠিক আছে। এটা হচ্ছে এই কন্ডেনসান, দেখো এয়ার বেরোচ্ছে, কুলিং ওয়াটার মানে যাচ্ছে কুলিং ওয়াটার, ঠিক আছে। এখানে কভার প্লেট দিয়েছে, ওয়াটার বক্স, এইগুলি আমি ভিডিও বানানো আছে, দেখে নেবে, ঠিক আছে। এই পার্থক্যটা তোমাদের কোথায় গেল, বলে দিচ্ছি আমি, এটা আছে। চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, ঠিক আছে। তোমাদের মাথায় রাখবে যে বয়লার কি, ঠিক আছে, এবং টাইপস অফ বয়লার, ঠিক আছে। আর ফায়ার টিউব অ্যান্ড হচ্ছে তোমাদের ওয়াটার টিউবের মধ্যে পার্থক্য কি, এটা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। আরও সমস্ত আছে, কোশ্চেনগুলো আমার মনে পড়ছে না, তো সেই ক্ষেত্রে তোমাদের পরে বলে দেবো, ঠিক আছে। আশা করছি তোমাদের এর মধ্যে যদি কোনো কনফিউজড বা তোমাদের যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।